একটা স্ত্রীকে জানতে হবে যে আমার স্বামী কোন মেজাজের, আমার স্বামীর বাড়িতে আমি কিভাবে থাকবো যে আমার স্বামী আমার পরে সন্তুষ্ট হয়ে থাকবেন। এবং একটা পুরুষকে জানতে হবে যে আমার বিবির স্ত্রীর মেজাজটা কেমন, যে আমি কিভাবে নিয়ে চলাচল করব যে আমার বাড়িতে আমার স্ত্রী খুশিতে থাকবে। যেমন একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে। হাদিসটা as-sahih তারগিব ওয়া তারগিবের মধ্যে আছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ উনি হাদিসটাকে হাসান বলেছেন। বাপ নিজের বেটির বিবাহ দিবেন, বেটি ইনকার করছেন যে আব্বু আমি বিয়ে করব না। বাপ নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়ের বিবাহ দিব, বেটি ইনকার করছে যে আব্বু আমি এখনো বিয়ে করব না, হইলে আপনি একটু তাকে বুঝান। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। এবার সেই বাপ নিজের বেটিকে নিয়ে চলে গেলেন। যাওয়ার পর এবার নবীজি কি বলছেন জানেন? আরে আল্লাহর বান্দি, তোমার আব্বা তোমার বিয়ে দিবে, তোমার জন্য হয়তো একটা সুন্দর ছেলে খুঁজেছে বা খুঁজবে, তুমি ইনকার করছো। ইনকার করার কারণটা কি রে মা? কেনে তুমি রাজি হও না? তোমার আব্বার কথাটা কেনে মানো না? এই আমার মায়েরা খালারা পিন্ডালে যারা আছেন শোনেন, এবং যারা বাপ গার্জিয়ান আছেন আপনারাও শোনেন। কি এইবারে সে বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, বাপ আমার বিয়ে দেবে গো নবীজি, আব্বা জান আমার বিয়ে দেবে, কিন্তু একটা আমি আপনাকে প্রশ্ন করি। কি প্রশ্ন? বলছেন নবী গো, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, যে আমার শৌহর হবে, আমি নিজের স্বামীর বাড়ি চলে গেলাম, আমি যার বিবি হব নবী গো, ওই আমার স্বামীর আমার উপরে কতটুকু হক রয়েছে গো নবীজি আমি জানি না, একটু আমাকে জানান। আমি শ্বশুরের বাড়িতে কিভাবে থাকবো, আমার স্বামীর সাথে কি ব্যবহার করব, কিভাবে আমার স্বামীর খেদমত করব, এই ব্যাপারে আমার কোনো ইলম নাই, কোনো জ্ঞান নাই। এজন্য নবী গো একটু দয়া করে বলেন আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে গো নবীজি, কতটুকু আমি স্বামীর সাথে ভালো ব্যবহার করব কিংবা করতে হবে, আমার স্বামীর কতটুকু খেদমত করব যে আমি নিজের স্বামীর হকটা আদায় করতে পারবো, একটু দয়া করে বলেন। আমরা কোনোদিন মেয়েকে এরকম তালিম দিয়েছি? আমরা দিনে যারা ছেলের বাবা ছোটতে বিয়ে দিয়ে দিয়েছি আমরা। হিন্দুস্তানের আইন 21 বছরকার আগে আপনি বেটার বিয়ে দিতে পাবেন না। হিন্দুস্তানের আইন 16 বছরকার আগে বেটির বিবাহ দিতে পাবেন না। 15 বছর 16 বছর 17 বছর বয়স হয়েছে, বহু খোঁজাখুঁজি করতে লাগলাম। কেন? আরে চাঁচকি চকে জমিন একটা বিক্রি আছে, 6 লাখ টাকা লাগবে জমিনের দাম, 4 লাখ আছে বাড়িতে, মুরগি ছাগল গরু ভেঁস বিক্রি করে হয়ে যাবে, 2 লাখ টাকা কমছে, ছেলেটার বিয়ে দিয়ে দেয় না। এবার দিয়ে দিলাম, টাকার লালচে জমিনটা কিনে নিলাম। এরকম হয়েছে না? হয় না? কত মেয়ের বাবা এমন আছেন, আরে ছেলেটার বাপের বাড়ি আছে, ঘর আছে, 4 চাক্কা আছে, জমিন জায়গা দোকান পাশার ভালো আছে, দিয়ে দেনা, ঝামেলাটা শেষ হয়ে যাবে। না রে বন্ধু না, হাদিসটা ভালো করে শুনবেন। ওই হাদিসটা শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন সমস্ত নারীদের জন্য এই হাদিস। এবার নবী আমার বললেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামী তোমাকে বলে, তোমার স্বামীর গায়ে যদি একটা ফোঁট হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, ফোঁট পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, নবী আমার বলেছেন, আয় আল্লাহর বান্দি, এমন ভাবে রক্ত বইছে, খুন বইছে, পুজ বইছে, আর তোমার স্বামী যদি তোমাকে বলে, এ আব্দুল্লাহর মা, এ খালিদার মা, এ জায়েদার মা, এ হালেমার মা, তুমি আমার এই খুনটাকে সাফ করে দাও, তুমি আমার রক্তটাকে সাফ করে দাও রে বিবি। কি দিয়ে সাফ করতে হবে? তোমাকে তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে তোমাকে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, এই জিহ্বা
জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা যদি তোমার স্বামী এতখানি কড়া আদেশ করে, যদি তোমার স্বামী তোমাকে বলে এই আমার রক্তকে, এই আমার তুমি খুনকে পুজকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, নবী আমার বলেছেন যদি তোমার স্বামী তোমাকে এটা আদেশ করে আর তুমি জিহ্বা দিয়ে চেটে 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 সাফ করে দাও, নবী আমার বলেছেন তাও তোমার স্বামীর হক আদায় হবে না। নারে তাকবীর। তাহলে হাদিসের মতলব এটা নয় যে আপনি আপনার বিবিকে এরকম কাজের আদেশ করবেন। রাসূল বলেছেন, উদাহরণ দিয়েছেন স্বামীর ফাজিলাত, স্বামীর মার্তবা কতখানি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বাড়িয়ে দিয়েছেন। এই মহিলা যদি তোমার স্বামী এরকম কাজের আদেশ করে আর তুমি যদি জিহ্বা দিয়ে চেটে রক্তটাকে সাফ করে দাও, ওই পুজকে সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। খুব আরেকটা হাদিসে কি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মহিলা তোমরা শোনো, তোমরা রুটি তৈরি করছো কিংবা তোমরা ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, নবী আমার বলেছেন তোমার স্বামী দোকান থেকে বাড়িতে এসেছে, মাঠ থেকে বাড়িতে এসেছে, হাট বাজার থেকে বাড়িতে এসেছে, এমন টাইমে বাড়িতে ঢুকলো, এবার দেখছে তুমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছো, রুটি তৈরি করছো, রুটিটা ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, নবী আমার বলেছেন ওই টাইমে ওই সময় যদি তোমার স্বামী তোমাকে বলে এরে আব্দুল্লাহর মা, এ রমাইসার মা, আমাকে ক্ষুধা লেগেছে ভাতটা দাও, কিংবা এক গ্লাস তুমি আমাকে পানি দাও, কিংবা ঘরের দিকে তুমি এসো, কিংবা আমার পাঞ্জরে তুমি বসো, আমার নবী বলেছেন এই মহিলা তুমি রুটি উঠার জন্য হাত বাড়াইয়া দিয়েছো, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এই মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে কোনো দরকার হিসাবে ডাকে, নবী বলেছেন মহিলা রে তোমার রুটি জ্বলে যাক, তোমার রুটি পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি এই কথা বলতে পাবে না স্বামী গো একটুখানি দাঁড়ান চলে আসছি, স্বামী গো 10 মিনিট দাঁড়ান, 5 মিনিট দাঁড়ান, হয়ে গেছে আমার রুটি। নবী আমার বলেছেন মহিলা তোমার রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর পাঞ্জরে চলে যাও। এতখানি হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু মা খালার অবস্থা কি? যদি এই অবস্থাতে আপনি কোন জিনিস চাহেন তার কাছে, করে আব্দুল্লাহর মা কোথায় গেলি রে, আমি যাব পাকুড় বাজার যাব, তাড়াতাড়ি করে টাকা গালা দে তো, আরে ঝোলাটা কোথায় আছে, বা গাড়ির চাবিটা পাইনি, এরকম ভাবে যদি কোনো কথা বলেন তো কি বলবেন জানেন? একটা কাজ করছে তাও ভালোভাবে করতে পারে না, মানে আমি তো একটু ভালো করে বলছি, এমন খান্না করে বলবে আপনাকে যে তোমার কপালে কি চোখ নেই, মুখ পোড়া কাহেকার, তুমি এক কথা পানি লিয়ে খাইতে পারবে না, দেখো তুমি কোনটা রেখেছো চাবিটা, ঝোলাটা তুমি কোনটা রেখেছো, তুমি নিতে পারবে না গো, হ্যাঁ খালি ঘনার 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 করছে কানের গোড়াতে, ভয় আপনার তার কাছে চাইতে পারবেন না। এরকম হয়েছে না, হয় না? সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কেমন একটা সহিহ হাদিস শুনেন। আজকে যখন আমি আপনার কাছে এসেছি, সালাম দিয়েছি আসসালামু আলাইকুম, বলেছি না বলিনি? কথা বলেন। এর মানে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার সালামতি রহমত হোক আপনার উপরে, এটা একটা দোয়া। নবী আমার বসে আছেন একদিন, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন, ইহুদির একটা দল, ইহুদির একটা জামাত নবীর কাছে এসেছেন, আসাফার নবীকে সালাম দিচ্ছেন। কি সালাম জানেন? আসসালামু আলাইকুম। কি সালাম? আসসালামু আলাইকুম। নবীকে আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম। এর মানে আমরা জানি না, যারা পড়ালেখা তারা জানছে আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো কোনোদিন শুনবো করেননি যে হাজী মাওলানা আসসালামু আলাইকুম শুনেছি, কিন্তু আসসালামু আলাইকুম তো শুনিনি। ভাই শোনেন কেমন মহব্বত ভালোবাসা। এবার ইহুদের জামাত নবীকে বললেন আসসালামু আলাইকুম, এর মানে হলো হে নবী তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরো, তুমি মরো। আসসালামু আলাইকুম মানে আয়ে নবী তোমার উপরে আল্লাহর রহমত হোক, সালামতি হোক। এই দোয়াটা না দিয়ে আসসালামু আলাইকুম মানে হে নবী আল্লাহর তরফ থেকে তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও। দুনিয়াতে যদি আপনার স্ত্রী বাড়িতে আছে আর আপনি একটা ডাকাত, চোর, মদখোর, আর যদি আপনার স্ত্রীর সামনে আপনাকে কেউ গালি দেয়, আপনি খারাপ হইতে গেলে স্ত্রী সহ্য করতে পারবে? ভালো গলা তো দূরের কথা, পারবে জি ভাই? যারা চোর, যারা মদখোর, খালি ওরকে স্ত্রীর সামনে বলিয়েন এই মদখোরের স্ত্রী, চোরের স্ত্রী, হ্যাঁ আপনার থতনাকে ভেঙে দিবে।
মানবে না? তো এটা তো নবী। যেমন নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে ছিলেন। আহারে কথা বুঝলেন যখন কেমন সলেহা মেয়ে ছিলি। এবার পর্দার ভিতর থেকে বলছেন, আরে ইহুদির জামাত, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, আমার নবীকে তোরা গালি দিছিস রে, আমার নবীকে তোরা বদদুয়া দিয়ে দিলি। আমার নবী তোদেরকে গালি দেয়নি, খারাপ ভাষাতে কোনো কথা বলেনি, আমার নবী তোমাদেরকে কোনো রকমের কষ্ট দেয়নি, তবে তোমার জায়গাতে কেন তোরা বদদুয়া দিলি? এবার মা আয়েশা পর্দার ভিতর থেকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, তোমাদের পরে মওত আসুক রে ইহুদির জামাত, তোমাদের পরে মওত আসুক, তোমরাই মরো, এবং আল্লাহ রাব্বুল আমিনের তরফ থেকে তোমাদের প্রতি গজব হোক, লানাত। নবীজি মা আয়েশাকে বলছেন, আয়েশা একটু ঠান্ডা হও, অত গরম হইতে হবে না, ঠান্ডা হও। আরে আমি ওয়ালাইকুম বলে দিয়েছি, ওয়ালাইকুম বলে দিয়েছি আমি। ওরা যদি ভালো নিয়তে সালাম দিয়ে থাকে তো ভালো গেল জবাব, আর যদি মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে তো ওয়ালাইকুম বলে দিয়েছি মানে ঘুরে তোমরা চলে যাও। আমরা যদি আসমানকে কেউ রাগ করে ছুপ দিই, আসমান কাজকে ছুপ দিয়েই দিব, আসমানকে লাগবে না, নিজের মুখে এসে পড়বে। কথা বলেন? হ্যাঁ, রাসূল বলছেন তুমি চিন্তা করিও না, আমি উত্তর দিয়ে দিয়েছি। আমি কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ, যে একটা গালি পর্যন্ত বরদাস্ত করতে পারলেন না। আল্লাহুস সামাদ। আর আজকে কত মা খালা এমন আছে, যদি স্বামী স্ত্রীতে কোনো একটু গোলমাল হয়ে যায় তো ওকে জেল খাটিয়ে ছাড়বে। দেখবেন কত ভাই জেল ঘরে আছে, স্ত্রীর কারণে জেল ঘরে আছে, ভাই আমার আল্লাহুস সামাদ। আমরা এই তো মুসলমান। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে পুরুষ, খালি তোমাদেরই খিদমত করবে, তোমাদেরই হক আদা করবে তা নয়, তোমাদের উপর তো কিছু হক আছে। আমি একটু পরে সে হকটা বলছি, তার আগে আর একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে, এটা সহিহ হাদিস, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো নবীর ছোট বেটি, সবথেকে ছোট বেটি, নবীর বাড়িতে কিছু চাহার জন্য গেছেন। যেমন আজকে আমাদের বেটির আব্বাজি একটা মোবাইল দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা গদরেজ দেন, আব্বাজি একটা আলমারি দেন, চাহে কি চাহে না? জোরে বলেন, চাহে কি চাহে না? তো নবীর ছোট বেটি নবীর বাড়ি গেছেন কিছু চাহার জন্য। যেই সময়তে মা ফাতেমা নবীর কাছে গেলেন, ওই সময়তে নবীজি বাড়িতে নেই, তাবলীগের কামে, দাওয়াতের কামে বা নিজের কোনো কাজে গেছেন। বাড়ি থেকে আছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা নবীজির স্ত্রী, আর মা ফাতেমার সৎ মা হলো এটা। এবার বাড়িতে গেলেন, যাওয়ার পর ফাতেমা কি বলছেন, মা আব্বু বাড়িতে নেই। বলছেন, না রে বেটি, তোমার আব্বু নেই, কি খবর বলো? বলছে, আব্বু নাই তো কি বলবো, পরে বলবো। মা ফাতেমা বলছে, আচ্ছা বলো কি কথা নিয়ে তুমি এসেছো, তোমার আব্বু নেই, আসলে আমি বলে দেবো। বলছে, না পরে বলবো। আর এক মিনিট দাঁড়ালেন না বাড়িতে, মা ফাতেমা তখনই চলে গেলেন নিজের স্বামীর বাড়িতে। কেন গেলেন? ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন আল্লাহ রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি, কি করে কি আমল কলি একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলে, নেক আমল যদি করে গেলে,
হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কোরআন। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলার খাস বান্দা হলেন আপনারা। এই ধরনের একটা হক রয়েছে স্বামী স্ত্রীর হক। বর্তমান জামানাতে, বর্তমান টাইমে যারা আমরা ছেলে মানুষ আছি, পুরুষ জাতি আছি, আমরা এটাই ভাবা চিন্তা করি বা আমরা ধারণা করে রাখি যে আমরা ছেলে মানুষ, আমরা পুরুষ জাতি, আমাদের হক সব থেকে আগে। আর যারা মহিলা, ওদের হক নাই। কত ভাই, কত বন্ধু এইভাবে বুঝে থাকে, কিন্তু এটা ভুল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে দিন ইসলাম মাযহাব রয়েছে, অনেক ফজিলত, অনেক হক দিয়েছেন। সব কথা আমি আজকে বলবো না। এক দুটা হাদিস পুরুষের ব্যাপারে বলবো, এক দুটা হাদিস মহিলাদের ব্যাপারে বলবো। যেমন প্রথম হক, যখন একটা বিয়ে শাদী হয় ছেলে এবং মেয়ের, প্রথম হক কি? একটা মোহর দিতে হবে আপনাকে। হবে না? হবে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, যখন তুমি বিয়ে করবে, যাকে তুমি বিয়ে করবে, যাকে তুমি স্ত্রী করবে, খুশি খুশি মোহর দিয়ে দাও। তো প্রথমে কার হক হলো? পুরুষের হক হলো না স্ত্রীর হক হলো? কথা বলেন, আরো জোরে করে বলেন। স্ত্রীর হক হলো। আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন বলছেন, মানে আল্লাহ বলছেন যে তুমি বিয়ে করার আগে মোহর দিয়ে দাও। কিন্তু আফসোস, যাকে আমরা মোহর দিব বা যাকে মোহর দেওয়ার কথা বলা হয়েছে, আমরা তাকে না দিয়ে তার কাছ থেকে উল্টা মোহর আমরা নিয়ে নিই। লিখিলি না কেন? লি যে আমরা বেটা ছেলে। কেন লি যে আমি 50,000 টাকা মাসে ইনকাম করি। কেন লি যে আমি দোকানে 5,000 টাকা দিন ইনকাম করি। কেন নি আমি স্ত্রীকে খেটে খাওয়াই। কিন্তু কথাটাকে একটু উল্টা করে ধরেন তো, যে আমার মা, যে আমার বোন, যে আমার দিদি, কেউ মাদ্রাসাতে চাকরি করছেন, কেউ স্কুলে চাকরি করছেন, তো ওকে কি কেউ টাকা দিয়েছে বিয়ে করার সময়তে? ওর কাছ থেকে আরো উল্টা করে নেবে, কিন্তু ওকে কেউ দিবে না। এখানে আমরা একটা হককে নষ্ট করে দিই। আর একটা কথা বলি, আপনাদের এলাকাতে আছে কিনা, আমাদের এলাকায় বা বিভিন্ন এলাকাতে থাকে, যখন একটা ছেলে বিয়ে করে, ধরেন যে 2 লক্ষ টাকা সেই মেয়ের বাবার কাছ থেকে নিবে, টাকা পকেটে রাখলো, 10,000 টাকা মোহর ধার্য হলো, দিতে হবে। কত ভাই এমন আছেন, ওই 2 লক্ষ টাকার ভিতর থেকে আমরা কি করি, 10,000 টাকা মোহর দিয়ে দিই। দেখি দিনে, জোরে বলেন, দেখি দিনে দিয়ে দিই। ভাই আমার শেখে মুহতারাম বসে আছেন স্টেজে, জিজ্ঞাসা করবেন। আপনাকে আজকে বলছি, একটা প্রশ্ন করছি, আজকে মসজিদের জালসা, ভাই 5,000 টাকা দেন, 2,000 দেন, 10,000 দেন, টাকা নেই আপনার পকেটে। আপনি চলে গেলেন, কাউরে একটা বাইক চুরি করে বিক্রি করলেন, আর তারপরে এসে দান করছেন। বন্দুক নিয়ে এই চাঁচকি মোড়ে দাঁড় হয়ে গেলেন, আর একটা লোক গাড়ি নিয়ে আসছে, ওকে বলছেন, এই বেটা টাকা দিবে তো দে, না তো দেখ, দিয়ে দেবো একবারে তোকে। এবার ভয়ে সবটি টাকা আপনাকে দিয়ে দিলে, ওই টাকার ভেতর থেকে 5,000 টাকা আপনি দান করে দিলেন মসজিদে, নেকি মনে করে। নেকি হবে? জোরে বলে, নেকি হবে? নেকি হবে না। একটা মেয়ে ছেলের কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে, তা আপনি যে 2 লক্ষ টাকা নিয়ে নিলেন, আর তার মধ্যে থেকে একটা হালাল জিনিস, যেটা আল্লাহর কোরআন বলছেন যে তার হক মোহর দেওয়া বিয়ের আগে, আর ওই হারাম জিনিস থেকে আপনি যে মোহর দিয়ে দেন একটা হালাল কাজ করার জন্য, তো মোহরটা হলো? জোরে বলেন, হলো? হবে না। তাহলে আমরা কেন করবো এরকম কাজ? কখন আমরা জাগবো, কখন আমরা মানবো, কখন আমরা শিখবো? রাত দিন আমরা জালসা শুনছি, কিন্তু আমরা নিজকে পরিবর্তন করতে পারি না। কারণ এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে আমাদের চলে যায়। ভাই মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো জানাজাতে যেতেন, আপনাদের এলাকা তো হয়, আমাদের এলাকা তো হয়,
ইমাম সাহেব যখন জানাজার নামাজ শুরু করবেন তার আগে এলান করেন তার আত্মীয় তার ওয়ারিসিন যারা আছেন, দেখেন লোকজন, দেখেন দশ বন্ধুরা, আপনাদের সামনে মাইয়াত হাজির আছে, চলাফেরাতে যদি কোনো কষ্ট হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন। বলে কি বলি না? আপনাদের এলাকাতে বলে কি বলে না? বলেন। আর যদি মাফ না করেন তাহলে কিয়ামতের দিনের হিসাব লাগবে, কিয়ামতের দিন হিসাব লাগবে। আমরা মাফ করি কি? আমার বয়স 50 বছর হয়ে গেল, আপনার 60 বছর হয়ে গেল, কারো 77 হলো, কারো 30 হলো, এই ধরনের মানুষের বয়স হয়ে যায়, 5টা 6টা ছেলে মেয়ের বাবা হয়ে গেল, দুনিয়াদারি সব কিছু করতে পারলাম, জমিন করতে পারলাম, বাড়ি করতে পারলাম, গাড়ি নিতে পারলাম, সব করলাম, কিন্তু কত ভাই এখনো এমন আছেন যে মোহরটা আমরা দিতে পারলাম না। এবার যখন ওই স্বামীটা মারা যায়, গ্রামের লোকজন সব এসে বলে, মা খালারা বলেন যে হ্যাঁ গে তোরকে মোহর কি লেওয়া দেওয়া হয়েছে? না জি বাবু হয়নি, আজ দিব, কাল দিব, পরশু দিব করে করে এই তো দুনিয়া ছেড়ে দিলে, তো কি করবি কি করবি, এখন তুই মাফ করে দে। তখন আমরা কি করি? ওই মা, ওই বোন, ওই দিদি আঁচল দিয়ে মোহরটাকে উড়িয়ে দেয়, মাফ দিয়ে দেয়। হয় কি হয় না এরকম? এটা জুলুম, অত্যাচার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব ধরবেন কিয়ামতের দিন, আল্লাহ ছাড়বে না। খবরদার ভাই, কাহারি হক মারবেন না খো। আজকে আমরা কিছুই বুঝি না, আমরা এটাই ভেবে থাকি যে আমার স্ত্রী, স্ত্রী বলে এটা হলো আমার স্বামী। জি না, স্বামী স্ত্রীর জীবন একটা এমনই জীবন, যদি দুজনের মধ্যে যদি মিল না থাকে, 1 লক্ষ টাকা মাস যদি আপনি ইনকার করেন, আর মেয়েটা যদি হাফেজা আলেমা যদি হয়, তার স্বামীটা যদি দিনদার নেককার না হয়, তাহলে কিন্তু ওই বাড়ি, ওই ঘর, ওই জায়গা তাদের জন্য জাহান্নাম থেকে খারাপ হয়ে যাবে। আর আপনি একটা গরিব মানুষ, রিকশা চালিয়ে খান, চা বিক্রি করে খান, দিনে 200-300 টাকা করে ইনকাম করেন, কিন্তু আপনার স্ত্রীটা ভালো, আপনিও দিনদার নেককার, যেমনই বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে, স্ত্রীর খিদমত, স্ত্রীর ফরমাবরদারি দেখে আপনার সারা দিনের খাস্তানা দূর হয়ে গেল, এরকম বাড়িটা জান্নাতের মতন হয়ে থাকবে আপনার জন্য। থাকবে না? থাকবে না? কত ভাই এমন আছেন দেখবেন, স্ত্রী মনের মতন পাইনি, ভালো পাইনি, ওই স্ত্রী কি করবে? বাড়িতে রেখে বিদেশে জীবনটা কাটিয়ে দিবে। বাড়িতে 10 দিনের জন্য আসে, তো বিদেশে 2 মাস 3 মাস থাকবে। কত ভাই, কত মা, কত বোন এমন আছেন, বিবাহ শাদী হয়েছে, স্বামী ভালো পাইনি, হয়তো স্বামীটা মদখোর, স্বামীটা শরাবখোর, নেশা পান করে, কথাতে কথাতে মারে, গালি দেয়, কিন্তু ওই মেয়ে, ওই বোন, ওই নানি, ওই দাদি খুব নেককার, সলেহা, জায়েদা, স্বামীর বাড়িতে থাকতে পারে না। আপনাকে হিসাব লাগবে কিয়ামতের দিন। আর একটা কথা বলে দিই, আপনি যখন বিছানে ঘুমাতে যাবেন, কত ভাই এমন আছেন সারা দিন গুটকা, মধু, বতক যেমন খাবার খায় ওরকম ভাবে কচর কচর করে খেয়ে থাকবে। খাই কি খাই না? আর ওই খাবার খেয়ে আপনি বিবির পাঞ্জরে ঘুমিয়ে গেলেন, তার হক মেরে দিলেন, কষ্ট দিলেন তাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যেও না। হাদিস আছে, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাওয়া হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হালাল আছে, কিন্তু নবীজি বলেছেন কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে ওই টাইমে নামাজ পড়তে চলে যেও না। কেন? মুখ দুর্গন্ধ করবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে, এই জন্য রাসূল নিষেধ করেছেন। আর আপনি কেমন মানুষ যে সারা দিন তামাক খেলেন, বিড়ি খেলেন, সিগারেট খেলেন, পান খেলেন, গুটকা খেলেন, আর খাওয়ার পর আপনার মুখটা দুর্গন্ধ করছে, আর আপনি বিবির পাঞ্জরে ঘুমিয়ে গেলেন, ওই স্ত্রী আপনার পাঞ্জরে ঘুমাবে? কত মা খালা এমন আছেন, জর্দা যে খাইবে রে, ওরে আল্লাহ, ও রাস্তা দিয়ে ওখান দিয়ে হেঁটে যাইতে এখান থেকে সেন্ট পাওয়া যাবে। এরকম মা খালাকে বলবো, আপনার স্বামী যদি নাশা না করে, আপনি যে এত কড়া পাবারের জর্দা বা নাশা খান, তাহলে আপনার স্বামীটা আপনার পাঞ্জরে কেমন করে থাকবে? এই জন্য